হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম কারণ আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন তুলনামূলক আলোচনা, দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করে থাকি। যদিও ফেব্রুয়ারি মাসের অলরেডি 15 তারিখ পেরিয়ে গেছে, তো এই ফেব্রুয়ারি মাসের অর্ধেক কেমন যাবে এবং তার সাথে মার্চ মাস কেমন যাবে আমরা আজকে আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না। ফেব্রুয়ারি মাসের হালকা আলোচনা দিয়ে আমরা অবশ্যই মার্চ মাসটা কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে এই মাস দুটো আপনাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো মাসটা ফেব্রুয়ারি মাসের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, আপনাদের কর্মজীবনের দিক থেকে একটা মিডিয়াম ফল আপনি পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই মাসটাই 5টা গ্রহের প্রভাব আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের জীবনে উত্থান পতন কিন্তু নিয়ে আসবে। বিশেষ করে কখনো কখনো আপনার কাজ খুব ভালো হবে, আবার কখনো কখনো ত্রুটি থাকবে। তা আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসের একটা শিকার হবেন এবং কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে কিছু ভুল কাজ করবেন। আপনার কাজ ভালো হলেও কখনো কখনো এতে সমস্যা কিন্তু থাকবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে, ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সিনিয়র কর্মকর্তা যারা আছেন আপনার কাজের প্রতি গভীর মনোযোগ দেবেন, তবে আপনার ভালো কাজ তাদের চোখে আপনার গুরুত্বকে বাড়িয়ে দেবে, যেটা আপনার উপকারে আসবে। মাসের প্রথম দিকটাই আপনাদের চাকরি পরিবর্তন হবে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে এই সময়ের মধ্যে আপনি সাফল্য পাবেন। আর আপনি যদি অবশ্যই সেই চাকরি পরিবর্তনের জন্য আবেদন করে থাকেন তাহলেও ভালো, এবং ব্যবসা করলে ভ্রমণ থেকে উপকৃত হবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসায় ভালো অগ্রগতি কিন্তু থাকছে। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি 2026 সালের ঠিক ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আর্থিক অবস্থা ভালো এবং বৃহস্পতি সম্পদ সঞ্চয়ে সহযোগিতা করবে। আর আপনি বারবার কিছু নতুন পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন। যদি কোথাও কোনো জায়গা থেকে অর্থ আসে তাহলে আপনি কোথাও যদি বিনিয়োগ করবেন ভাবছেন সেদিকে একটু দৃষ্টি রাখুন। পরিবারের ক্ষেত্রে বলবো মোট দেশীয় আয়ও বাড়বে, পরিবারের আর্থিক অবস্থা উন্নত হবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো আয় ক্রমাগত কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতেই চলেছে। এছাড়াও রবি, মঙ্গল, বুধ, শুক্র এই যে গ্রহগত অবস্থান নবম ঘরে এবং পরবর্তী ক্ষেত্রে দশম ঘরে আসবে। আপনি কর্মক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করবেন, আর প্রাথমিকভাবে অর্থ ব্যয় হবে, তবে আপনি আর্থিক সুবিধাও পাবেন। আর যদি ইতিমধ্যেই কিছু ব্যবসা করেন সেখান থেকেও আর্থিক সুবিধা পাবেন। এই সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি ভালো অর্থ পেতে পারেন। যদি সেই অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। বৈদেশিক উৎস থেকে কোনো অর্থ আসতে পারে। আর আপনি যদি কোনো বিদেশে কাজ করছেন বা হাসপাতালে কর্ম করছেন তাহলে বলবো বিশেষভাবে আর্থিক সুবিধা আপনি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে একটু উদ্বেগের বিষয় রয়েছে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের 17 তারিখ থেকে আপনাদের অবশ্যই বলবো স্বাস্থ্যের উন্নতি থাকছে, কিন্তু ছোটখাটো কোনো অসুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব যেটা আছে সেগুলো আস্তে আস্তে মিটবে। তবে শুক্র, বুধ, রবি, মঙ্গল, রাহুর প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকটায় আপস অ্যান্ড ডাউনস থাকছে। আপনি পিঠের ব্যথা, ত্বক সম্পর্কিত কোনো সমস্যায় ভুগতে পারেন। যারা ইতিমধ্যেই স্লিপ ডিস্কের সমস্যায় ভুগছেন তাদের সমস্যা বাড়বে, তাই সেই দিকটায় নজর আপনাকে রাখতে হবে। অবশ্যই বলবো সকালে হাঁটাহাঁটি করবেন, খাওয়ার পর বসে থাকা, শুয়ে থাকা আপনার একটু ব্যথাজনিত সমস্যায় ভোগাতে পারে, তাই অবশ্যই সেই দিকটা খেয়াল রাখুন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসের যে কটা দিন আপনাদের হাতে রয়েছে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের অবশ্যই বলবো একে অপরের কঠিন সত্য সম্পর্কে সচেতন থাকবেন। প্রেমের একটা পরীক্ষা নিতে হবে এবং একটা উদ্বেগ থাকছে, একে অপরকে অনেক ভালোবাসবেন এবং প্রেমটাও ফুটে উঠবে। এছাড়াও বলবো বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে প্রেম সম্পর্কে ইন্ডিকেশন দিচ্ছে
যে আপনাদের নিজেকে প্রস্তুত সবসময় ঠিকঠাক রাখতে হবে। কর্মজীবী মানুষ, তবুও বলবো আপনাদের শেষের দিকটা কিন্তু ভালোবাসায় পূর্ণ থাকছে। আপনারা কাজে ব্যস্ত থাকবেন আর সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। পারিবারিক জীবনের দিক থেকে মাঝারি হতে চলেছে। কেতুর অবস্থান রাহু, যার ফলে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতার একটা অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এছাড়াও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পরিবারে প্রেম এবং ঘনিষ্ঠতা বজায় রাখবে। বুধ কিন্তু আপনাদের যে অবস্থানে থাকছে তাদের পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয়ে আপনার পিতার উপর একটা রাগারাগির জায়গা আসতে পারে, ছোটখাটো বিষয়ে পরিবারে বিবাদ আসতে পারে। তবে শুভ গ্রহের প্রভাবও সেটা থাকছে, যার ফলে সমস্যা অনেকটা কমবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো প্রেমটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বাড়িতে শান্তি সুখ এগুলো কিন্তু ফিরে আসবে। তাই যতই খারাপ থাকুক না কেন, আপনারা যদি একটু নিজেদের খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু ভালো ফল আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের অবশ্যই এবারে আমরা আলোচনা করব মার্চ মাসটা কেমন যাবে। মার্চ মাস 2026 বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কর্মের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো হবে এবং রবি মঙ্গল বুধ শুক্র রাহু আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে এই সময়টাই কর্মের ক্ষেত্রে অনেকটা চাপ থাকবে আর একাধিক কাজ একসাথে আপনাকে করতে হবে, যে কারণে অনেকবার অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি সাহসকে হারাবেন না, ক্রমাগত কঠোর পরিশ্রমটা চালিয়ে যাবেন। মার্চ 2026 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো চাকরির সাথে সম্পর্কিত বিদেশ বা অন্যান্য রাজ্য ভ্রমণের একটা সুযোগ আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রে যারা আছেন মাসটা নতুন সাফল্যের জন্য প্রচেষ্টার ক্ষেত্রে ভালো। এছাড়াও বলবো আপনাদের রবি বুধ শুক্র রাহু তাদের যে অবস্থান বৃহস্পতি এবং যে দৃষ্টি, এক্ষেত্রে বলবো ব্যবসাকে বাড়ানোর ক্ষেত্রে সাফল্য আপনি পাবেন। যত বেশি চেষ্টা আপনি করবেন তত বেশি সাফল্য কিন্তু আপনি পাবেন। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি যথেষ্ট মাসটা ভালো হতে চলেছে। এছাড়াও শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে, আয় বাড়বে, আয়ের উৎস বৃদ্ধি প্রাপ্ত হবে, নিয়মিত আয় আসতে থাকবে। আর মাসের শুরুতে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বিপরীতমুখী অবস্থায়, যেটা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। এটা আপনাকে সংগ্রাম থেকে বের করে আনবে, আপনাকে দুর্দান্ত সাফল্য প্রদান করবে। এছাড়াও আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে দেশীয় আয় যথেষ্ট বাড়বে, অর্থ জমানোর প্রবণতা বাড়বে। সেটা 11 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন এবং আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, এখান থেকেও দুর্দান্ত সাফল্য আপনি পাবেন। আর্থিক শক্তি যথেষ্ট বাড়বে। মাসের শেষে আপনি হঠাৎ করে কোনো বড় সম্পত্তিও কিনতে পারেন। 26 তারিখ থেকে আপনি দেখবেন শুক্রের আগমনের সাথে সাথে আপনাদের বিলাসবহুল জিনিসপত্রের উপর একটা ব্যয় কিন্তু বাড়তে শুরু করবে, সেদিকে মনোযোগ আপনাকে দিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালের মার্চ মাস বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে মাসটা গড়ের তুলনায় কিছুটা ভালো। এছাড়াও কেতুর অবস্থান এবং দশম ঘরে 5টা গ্রহের উপস্থিতি স্বাস্থ্য সমস্যার একটা ঝুঁকি আসবে। যদি আপনি স্বাস্থ্যের প্রতি মনোযোগ না দেন ছোট সমস্যা বড় সমস্যায় পরিণত হতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। চোখ এবং পেটের কোনো সমস্যা বিশেষভাবে ভোগাতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি আপনি নাও পেতে পারেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখেন তাহলে মাসটা আপনাদের জন্য ভালো। আপনি লক্ষ্য করতে পারবেন রবি মঙ্গল শুক্র রাহু এদের যে অবস্থান মাসের মাঝামাঝি কিছু প্রেম জীবনের সমস্যা আসতে পারে এবং মঙ্গলের প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু যা থাকছে তাতে বলবো সম্পর্ক যথেষ্ট আস্তে আস্তে শক্তিশালী হবে, পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হবে আর একে অপরের প্রতি বিশ্বাসটাও বাড়বে। প্রেম এবং রোমান্সে ভরা মুহূর্তগুলো উপভোগ করার সুযোগ আপনি পাবেন। একে অপরের সাথে দীর্ঘ ভ্রমণে যাবেন, প্রেমটা আরো শক্তিশালী হচ্ছে। 15 তারিখের পর থেকে রবির এই সংযোগ যে যোগদান, যেটা কিছু সমস্যাকে বাড়াবে, পারস্পরিক দ্বন্দ্ব বাড়তে পারে। তবে আপনি যদি আপনার প্রিয়জনের যত্ন নেন তাহলে আপনি এই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবেন। দুজনের মধ্যে দূরত্ব কমবে, ভালোবাসা বাড়বে, সম্পর্কটাও শক্তিশালী হবে। তো পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতন থাকছে। মার্চ মাস 2026 বৃহস্পতির অবস্থান আপনাদের বিপরীতমুখী, যেটা কিন্তু অবশ্যই বলবো
11 তারিখ থেকে বিপরীতমুখী থেকে সরাসরি অবস্থান করছেন। এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন রবি, মঙ্গল, শুক্র, রাহুর প্রভাব, কেতুর অবস্থান, এই যে গ্রহগত প্রভাব, যেটা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা, দ্বন্দ্ব, অশান্তি এগুলো বজায় রাখছে। এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই 2 তারিখে শুক্র এবং 15 তারিখে রবি এখান থেকে চলে যাচ্ছে, যেটা আপনাদের অবশ্যই পারিবারিক আয়টাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। শুক্র দ্বাদশ ঘরে চলে যাবে, যে কারণে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনাকে নির্দেশ করছে। কিছু সময়ের জন্য পরিবারের থেকে দূরত্ব তৈরি হতে পারে। আর স্বাস্থ্য সমস্যা, আপনার বাবা মাকে কষ্ট দিতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। কখনো কখনো আপনার মনে হবে যে আপনার পরিবারের সদস্যরা আপনাকে বুঝতে পারছেন না, যেটা আপনার মনে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করতে পারে। তবে আপনাকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। আর আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে আছেন, তাদের জন্য বা তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি একদম রাখবেন না। প্রতিকার আপনি কি করতে পারেন? শুক্রবার করে অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। বুধবার গরুকে সবুজ শাক সবজি খাওয়াতে পারেন। শনিবার পিঁপড়েদেরকে অবশ্যই বলবো কিছু শস্য, কিছু খাবার দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।